ও দাদা তেল দি দাদা 2 লিটার দিয়ে দিব। গিয়েছিলাম বৃন্দাবন মথুরা, আর বললেন না। এই সব ধরছে, চলো চলো, না গেলে হয় না। যাওয়ার ইচ্ছা ছিল তারাপীঠ, গেলাম, তারাপীঠও যাইতে লাগবে। না তেল পাবেন না তো, এই জন্যই তো বললাম তেল একটু নিয়ে রেখে দেন। 2 লিটার নিলেন, 2 তো লাগেই তো, নিয়ে নেন। শেষ হলে কালকে পাম্পে তেল পাবেন না, আমরা তো পাম্পে তেল ব্যবসা করবো না আর কি। বললাম ওই 2 দিনের সারা জীবনের খাওয়া একদিনে খাইলে। চারিদিকে দেখেন না, যুদ্ধ তো এখনো থামে নাই। যুদ্ধ না থামলে দেখেন আরো। আমাদের 4টা পেট্রোল পাম্প দিনবাতির ওখানে 4টাতে নাই ডিজেল। কি বলেন, পেট্রোলও নাই? পেট্রোল ডিজেল নাই। এ হে, ওই একই অবস্থা, আস্তে আস্তে পেট মাস্তাবা। না না সঞ্জিত লাগলে নিয়ে নে, সঞ্জিত দাদাকে দিয়ে 110। ও যদি এরকম থাকে কেউ নিয়ে নে। আমি 1 মাসের স্টক করলাম, তারপরে কোথায় যাব? তারপরে জমানো টাকা বের করতে হবে। না যুদ্ধ মানে কি থামে নাই এখনো নাকি? ডোনাল্ড ট্রাম্প বলে স্যালেন্ডার করতে শুনলাম। ডোনাল্ড ট্রাম্প স্যালেন্ডার করতে এরকমও তো শুনলাম নাকি, বলছে। আমি এখন আজকে বৈঠক করবে প্রধানমন্ত্রী, এখন কি রেজাল্ট হয়। ইসলামাবাদে বৈঠক হবে তো, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে। হ্যাঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী সারা কি জানি নামও, যে মশলাটা ওটা থাকবে। আর এদিকে হলো ইরানের যে মেন, ইরানের কি জানি মেনটা না, ভুলেও গেছি। আরে খামেনির ছেলে। ইসরায়েলি, ইরানও থামনেওয়ালা না। ইরান হচ্ছে, আমি কি বলবো, ইরান হচ্ছে মানে দক্ষিণ, মানে ইরান হচ্ছে মানে মধ্য এশিয়ার আর কি কিং, মানে একদম কি বলবো না। ইরান হচ্ছে একটা সুপার পাওয়ার, নাহলে ইরান 11টা দেশের সাথে লড়াই করছে রীতিমতো। রাজায় রাজায় যুদ্ধ করে মরে প্রজা, হচ্ছে কথা। এই যে আমি তেল আনতেছি, এটা তো 100 বার আমি আপনার সাফার করব। ওরা সাফার করলে কি, ধরেন একটা আর্মির হাই র্যাঙ্কের অফিসার কিন্তু মরে না। মরে কারা? লোয়ার ডিভিশন। তারপরে যেরকম পার্টি আন্দোলন করতে যায় আগে চলে গেল, আরে বাবা তুই তো মরবি, তোর বউ বাচ্চা। এটা হচ্ছে মেন ব্যাপার। প্রধানমন্ত্রী মোদী, মমতা ব্যানার্জি, এদের তো ক্ষয়ক্ষতি হবে না, এদের হাই সিকিউরিটি। আমাদের কি আছে? আমাদের উড়াই দিবে। এটা হচ্ছে রাজা রাজা যুদ্ধ করে মরে প্রজা। আমাদের তো কোনো দাম নাই আমাদের দেশে।